নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ শেয়ার করছি কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি। নিয়ে নিয়েছি 6-7টা কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একদম গাঢ় সবুজ রঙের কুমড়ো পাতাগুলো নেবেন না। আর নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল, ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এখানে একটা পাত্রে 1 চামচ নুন নিয়েছি আর গরম জল নিয়েছি। এতে এখন আমি কুমড়ো পাতাগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে পাতাগুলো একটু নরম হয়ে যাবে। এখন মিক্সির ছোট বাটিটাতে মুসুর ডালগুলো সব ঢেলে দিচ্ছি। দিয়েছি 2টো কাঁচামরিচ আর হাফ চামচ নুন, আর দিয়েছি কিছুটা নারকেল কুচি করে নেওয়া। এখন এটা ভালো পেস্ট করে নেব। 10 মিনিট হয়ে গেছে, পাতাগুলো তুলে নিয়ে জল ঝরিয়ে রাখছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করবে। ডালগুলো বাটা হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেলই ব্যবহার করবেন। সর্ষের তেলের ঝাঁঝটা দারুণ লাগে খেতে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু চেখে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কি না। আমি পেস্ট করার সময় নুন দিয়েছিলাম, নুনটা কম লাগলো তাই দিয়ে দিলাম আরও 1/3 চামচ নুন। আর আমি একটু ঝাঁঝালো পছন্দ করি তাই আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সময় তেলটাও স্কিপ করতে পারেন। আমি মোট 4 চামচ তেল ইউজ করেছি। এখন দেখুন পাতাটা উল্টো দিকে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ডাল বাটা। তারপর এভাবে ফোল্ড করে নিচ্ছি। উপরে একটু ডাল বাটা দিয়ে আবার 2 সাইড দিয়ে ফোল্ড করে নেব যাতে ভালোভাবে আটকে যায়। এভাবে আমি একে একে সবগুলো পাতা রেডি করে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। এভাবে অনেক রকম পাতুরিও করা যায়। চিংড়ি মাছের করা যায়, পনিরের করা যায়। এভাবে সবগুলো রেডি করে নিয়েছি। আমি এটার উপর দিয়ে আর একটু ডাল বাটা লাগিয়ে দিচ্ছি। এটা লাগালে একটু ক্রিস্পি ক্রাঞ্চিও হবে, প্লাস পাতাটা একদম পুড়ে যাবে না যখন এটা আমি ফ্রাই করব। সবগুলো এইভাবে রেডি করে নিলাম। এদিকে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলো দিয়ে দেবো। এটা হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম ফ্লেমেই এটা ভাজবো। প্রথমে 2 মিনিট এভাবে ভেজে নিচ্ছি, তারপর একটু উল্টে পাল্টে এটা আমি কভার করে দেব। কভার করে দিলাম 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি একদম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন এগুলো আমি উল্টে দেব। একে একে সবগুলো উল্টে দিচ্ছি। এখন আবার আমি 2 মিনিটের জন্য কভার করে দেব। এভাবে ঢেকে ঢেকে নিভু আঁচে একটু সময় নিয়ে করলে ভেতরে ডালটাও খুব সুন্দর করে সুসিদ্ধ হবে, স্বাদও এতে খুব ভালো হবে। আমার এগুলো হয়ে গেছে রেডি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। গরমা গরম পাতুরি রেডি টু সার্ভ। আমি একটা কেটে দেখাচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।